আচ্ছা, আগের ভিডিওতে আর কি ফেসবুক আইডি তো খোলা দেখালাম। এখন ফেসবুক আইডি আমার কাছে জমা দিবেন কীভাবে, অথবা ফেসবুক আইডিগুলা আপনি রাখবেন কীভাবে, সেই কারণে সেটার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, একটা অ্যাপস নামাইতে হবে। সেটার নাম হচ্ছে শিট, গুগল শিট আর কি, SHEET। এই যে শিট লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এই যে শিটটা আসছে। আমি এটা ঠিক আছে, এই যে ওপেন করে নিব। শিটটা ওপেন করলে আপনাদের এত কিছু আসবে না, আপনাদের একবারে ফাঁকা আসবে। তো আপনারা এইখানে ঠিক আছে, এই যে সাইডের এই প্লাস আইকন, এটা চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিয়ে আচ্ছা আমার এরকম আসছে, আপনাদের আসতে পারে নিউ স্প্রেডশিট। ঠিক আছে, আপনাদের আসবে নিউ স্প্রেডশিট। তো মানে যেরকম ফাঁকা একটা স্প্রেডশিট আসবে, নিউ স্প্রেডশিট। তো আসার পর শিটের ভিতরে ঢুকবেন, ঢুকে আপনারা এই যে এর ঘরটা, যে এই যে এ, ঠিক আছে, এর ঘরে এই যে প্রথম নাম্বার ফাঁকা ঘরে চাপ দিয়ে ঠিক আছে, আপনারা এই যে এই লেখাটার উপর চাপ দেবেন। এইখানে চাপ দিলাম, এই যে আমার কিবোর্ডটা চলে আসছে। তো এখন কিবোর্ডে কিবোর্ডে দেখেন এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 4 নাম্বার, মানে সব কপি জিনিসগুলো যে আর কি থাকে কিবোর্ডে, সেটা অবশ্যই আপনাদের ফোনে রেডমি কিবোর্ড আর যে কিবোর্ডই থাকে আর কি, কপি যে ফাইলগুলো ওটা যেখানে থাকে ওটা নিয়ে আসবেন। তো আমার এই যে 4 নাম্বার, এটা এই যে দেখেন, এইখানে দেখেন যে কপি করা আছে অনেকগুলো। এই যে ফেসবুক আইডির লিঙ্ক কপি করা আছে, একটা কোড কপি করা আছে, একটা এই যে কিছু অক্ষর কপি করা আছে, একটা মেইল কপি করা আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এর 1 নাম্বার ঘরে ফাঁকা ঘরে দিয়ে ঠিক আছে, এইখানে 61 লেখা আছে, 61-র আগে সবগুলো কেটে দিব, শুধু 61-র পরে থেকে এই যে 14 পর্যন্ত এটা আর কি রাখবো। আচ্ছা, 2 নাম্বার বির ফাঁকা করে চাপ দিয়ে এখানে রেখে দিব পাসওয়ার্ড। আচ্ছা, 3 নাম্বার সির ঘরে 3 নাম্বার সির ঘরে রাখবো হচ্ছে যে আপনার 3 নাম্বার ঘরে রাখবো হচ্ছে যে আপনার ঠিক আছে, এই যে লেখাটা রাখবো। ঠিক আছে, এটা যে ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটা 2FA কি এটা। ঠিক আছে, এমনি শুধু মুখস্থ রাখলে হবে না, এটা বুঝতে হবে যে আসলে কী রাখতেছেন আপনি। 1 নাম্বার ঘরে রাখবেন এর ঘরে রাখবেন ইউআইডি, মানে ফেসবুক আইডির ইউআইডিটা। 2 নাম্বার ঘরে পাসওয়ার্ড, 3 নাম্বার ঘরে 2FA কি, এই যে 2FA কিটা রাখলাম। এবং ডির ঘরে রাখবেন যে আপনার এই যে একটা মেইল যে কপি করলেন না, ওয়েব মেইল। ঠিক আছে, এই ওয়েব মেইলটা এখানে রাখবেন। ঠিক আছে, এই যে ওয়েব মেইলটা রেখে দিলাম, এই যে ঠিক আছে। এই যে দেখেন আমার মোটামুটি কাজ কিন্তু শেষ। এইভাবে আপনার পরে আরেকটা যে আইডি করবেন সেটার ইউআইডি রাখবেন 2 নাম্বার ঘরে, এই যে পাসওয়ার্ড রাখবেন, এইখানে রাখবেন 2FA কি, এবং 3 নাম্বার এই ডির ঘরে রাখবেন যে আপনার ওয়েব মেইলটা। তো এভাবে রেখে এই যে টিক চিহ্নে চাপ দিলাম। তো আচ্ছা, এইটা তো রাখলেন, শিট তো রাখলেন, এখন শিটটা আমার কাছে জমা দেবেন কীভাবে? সাপোজ আপনি মনে করেন যে এই যে আমি একটু দেখাই, কপি, মানে আমি আপনাদের কথার কথাই যে আপনারা 20টা অ্যাকাউন্ট করছেন, এই যে এরকম মনে করেন যে 20টা অ্যাকাউন্ট আপনারা করছেন, পাসওয়ার্ডও মনে করেন যে আচ্ছা সরি, আমার ইয়াতে চলে গেছে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, আচ্ছা যাই হোক, এটা আর কি আপনারা যে পাসওয়ার্ডগুলো যে রাখলেন সির ঘরে সবগুলো, যে 2FA কি সবগুলো রাখলেন আর কি, আজকের দিনের কাজ শেষ। তো রাখার পর এখন আপনারা কি করবেন? এখন আপনারা এই যে 3 ডট মেনু আছে না, এই যে 3 ডট, এই 3 ডটের উপরে চাপ দিবেন। চাপ দিয়ে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এটার উপর চাপ দিবেন, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এবং এইখানে এই যে সেন্ড এ কপি, এটার উপর চাপ দিবেন। তো এরকম আসবে, এখানে এই যে এটা টিক চিহ্ন দেওয়াই থাকবে, আপনার শুধু ওকে চাপ দিবেন। ঠিক আছে,
এই ওকেটার উপর চাপ দিবেন। ওকে চাপ দিলে একটু অপেক্ষা করবেন, এখানে আপনার টেলিগ্রাম শো করবে। এই যে টেলিগ্রাম শো করছে, আমরা টেলিগ্রামের উপর চাপ দিব। চাপ দিলেই আপনাদের মানে অনেক কিছু আর কি লেখা আসবে। এখান থেকে আপনারা অবশ্যই আমার আইডিটা খুঁজে বের করবেন, ঠিক আছে? খুঁজে বের করে আইডির উপর চাপ দিয়ে এই যে সেন্ড বাটনে চাপ দিয়ে সেন্ড করে দিবেন। এই যে সেন্ড, ঠিক আছে? সেন্ড বাটনে চাপ দিয়ে সেন্ড করে দিবেন। এই যে দেখেন সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা সেন্ডটা করে দিলে এই যে এরকম চলে আসবে আর কি, বুঝতে পারছেন? এটা আর কি আমার যাই হোক, এভাবে আর কি সেন্ড করে দিবেন। আপনার সিটে কীভাবে রাখলেন, সেন্ড কীভাবে করলেন সব তো দেখাই দিলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়, ঠিক আছে, একটা কাজ না বুঝে সেই কাজটা করবেন না, ঠিক আছে? অবশ্যই কাজটা অবশ্যই বুঝবেন, যে যতটুক না বুঝবেন ততটুক আমার কাছে জিগাইবেন, ঠিক আছে? যেটুক না বুঝবেন আমার কাছে অবশ্যই জিগাই নেবেন, ঠিক আছে? অবশ্যই মনে করেন যে আমার কাছে জিগায় নেবেন যে আসলে মানে কোন কাজটা কিভাবে কি, যদি মানে ভিডিও দেখে কিছু জায়গায় না বুঝতে পারেন, আপনার নতুন যারা কিছু জায়গায় নাই বুঝতে পারেন, সেটা আমার কাছে অবশ্যই জিজ্ঞেস করে, ঠিক আছে, সবগুলা বুঝে নেবেন।